দক্ষিণ কোরিয়ায় এবার দেখা মিলেছে এক ভিন্নধর্মী সন্ন্যাসীর। ধূসর আর বাদামি বৌদ্ধ পোশাকে মঞ্চে দাঁড়িয়ে থাকা এই সন্ন্যাসীকে প্রথম দেখায় সাধারণ মানুষের মতোই মনে হবে। ধীরে ধীরে সামনে এগিয়ে এসে দুই হাত জোড় করে মাথা নত করছে, যেন গভীর প্রার্থনায় মগ্ন কোনো বৌদ্ধ ভিক্ষু। কিন্তু অবাক করার বিষয় হলো এটি কোনো মানুষ নয়, বরং একটি হিউম্যানয়েড রোবট। বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম পবিত্র উৎসব বুদ্ধ পূর্ণিমাকে সামনে রেখে দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের ঐতিহ্যবাহী যোগীয় মন্দিরে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে দেশটির প্রথম রোবট সন্ন্যাসী। ঐতিহ্যবাহী বৌদ্ধ পোশাক সাঙ্গতি পরিহিত এই রোবটটি মুহূর্তেই ভক্ত ও পর্যটকদের দৃষ্টি কাড়ে। প্রায় ১৩০ সেন্টিমিটার লম্বা এই রোবটটি শুধু দাঁড়িয়ে থাকাই নয়, মানুষের মতো হাত জোড় করে প্রার্থনাও করতে পারে, মাথা নত করে সম্মান জানাতে পারে এবং ধর্মীয় আচার অনুষ্ঠানের ভঙ্গিও অনুকরণ করতে সক্ষম। বুদ্ধের জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে প্রথমবারের মতো জনসম্মুখে আনা হয় এটিকে। মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে, আধুনিক প্রযুক্তি নির্ভর তরুণ প্রজন্মের কাছে বৌদ্ধ ধর্মের দর্শনকে আরও আকর্ষণীয়ভাবে তুলে ধরতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। তাদের বিশ্বাস, প্রযুক্তি ও ধর্মীয় ঐতিহ্যের এই মেলবন্ধন নতুন প্রজন্মকে আধ্যাত্মিকতার প্রতি আগ্রহী করে তুলবে। তবে দর্শনার্থীদের প্রতিক্রিয়া ছিল মিশ্র। কেউ এটিকে ধর্মের আধুনিক রূপ হিসেবে দেখছেন, আবার কেউ মনে করছেন এটি শুধুই প্রযুক্তিগত এক কৌতূহল। তবুও বুদ্ধ পূর্ণিমার আগে এই রোবট সন্ন্যাসীর আগমন দক্ষিণ কোরিয়ার ধর্মীয় ও সাংস্কৃতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে। একরামুজ্জামান, নিউজ ফ্ল্যাশ 71।